আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আশা করি তোমরা সবাই ঠিকমতো প্র্যাকটিস করছো। আমাদের পরীক্ষার সামনে পরীক্ষা অনলাইন এক্সাম, সেটার প্রস্তুতি নিচ্ছ। তোমাদের পরীক্ষার কথা চিন্তা করে আমি আজকে স্পেশাল ক্লাস নিচ্ছি। স্পেশালিটি বলতে আমি প্রিভিয়াস ব্যাক করছি, যেহেতু আমাদের সিলেবাস চ্যাপ্টার 1, 2, 3 এর উপরে পরীক্ষা হচ্ছে। তো চ্যাপ্টার 3 আমি একটু রিপিট করছি, যেহেতু তোমাদের পরীক্ষার মূল পদ্ধতিটা হচ্ছে এমসিকিউ সিস্টেমে নেওয়া হচ্ছে। তো এমসিকিউতে যাতে তোমরা কম সময়ে সঠিকভাবে আনসার করতে পারো, এই কারণে আমি ম্যাথ একটু রিভিউ করছি। আমি বেসিক থেকে স্টার্ট করছি এবং সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করব। তোমরাও যেভাবে পারো রিপিট করে দেখবে। যদি না বুঝো, আশা করি রিপিট করে দেখলে অবশ্যই তোমরা বুঝবে। প্রথমবারে না বুঝলেও রিপিট করে, যারা বুঝবে না প্রথমবারে অবশ্যই রিপিট করে দেখবে। আর পরীক্ষার জন্য তোমাদের সাজেশন এটাই হচ্ছে, অবশ্যই মেন বই পড়বে। চ্যাপ্টার 1 এবং 2 মেন বই রিডিং করার কোনো বিকল্প নেই। চ্যাপ্টার 3 এর ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে হাতে কলমে এবং ক্যালকুলেটরের মাধ্যমে। আশা করি এতদিনে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে নাম্বার সিস্টেম, যোগ বিয়োগ, কনভার্সন এগুলা করতে হয় সেটা শিখে গেছো। আমি যদি সম্ভব হয় আজকের ক্লাসে তোমাদেরকে একটু করে বলবো এই ব্যাপারে। তাহলে আমরা প্রথমে শুরু করব। নাম্বার সিস্টেম আমাদেরকে নাম্বারগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে, তারপরে আমরা সেই নাম্বার নিয়ে কাজ করতে পারবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দু ধরনের পদ্ধতি রয়েছে। তার মধ্যে পজিশনাল যে টাইপগুলো আমাদের আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল। ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক। আর বাইনারি সংখ্যা হচ্ছে মোট 0 এবং 1, এই দুটি অঙ্ক নিয়ে বাইনারি সংখ্যা গঠিত। এখন আমরা দেখব ডেসিমালের সাথে তুলনা করে কিভাবে আমরা বাইনারিটা জেনারেট করব। আমরা গতানুগতিক যে সংখ্যা ছোটবেলা থেকে পড়ে এসেছি, শিখে এসেছি, সেই সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা, যা 0 থেকে 9 পর্যন্ত। এবং ঠিক 9 এর পরে যেভাবে 10, 11, 12 জেনারেট হয়ে থাকে, সেভাবেই কিন্তু বাইনারিতে পরের সংখ্যাগুলো জেনারেট হবে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা এখানে 0 থেকে 9 যদি মূল অঙ্ক বা সংখ্যা হয়, সেক্ষেত্রে 10 কিভাবে আসে, পরবর্তী সংখ্যাটি 10 কিভাবে হয়। এক্ষেত্রে যেটি বুঝার কথা সেটি হচ্ছে 0 থেকে 9 আমি যদি মূল সংখ্যার একটি সাইকেল চিন্তা করি, খেয়াল করো, দিস ইজ আ সাইকেল 0 to 9, তাহলে এটি আমার জন্য প্রথম সাইকেল। আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আমরা সাধারণত 1, 2 যখন শিখি ছোটবেলায়, তখন আমরা 1 থেকে শুরু করে শিখি। 1, 2, 3, 4, 5 বা 1, 2, 3, 4, 5 এভাবে শিখে থাকি। যদিও সংখ্যা শুরু হয় 0 থেকে, তেমনি বাইনারি সংখ্যা শুরু হবে 0 থেকে, অক্টালও 0 থেকে, হেক্সাডেসিমালও 0 থেকে। তাহলে 0 থেকে 9 যদি আমি একটি সাইকেল চিন্তা করি, ঠিক তার পরেই আবার 0 থেকে 9 আরেকটি সাইকেল চালু হবে। তাহলে প্রথম সাইকেল সম্পন্ন হওয়ার পরে দ্বিতীয় সাইকেলে যখন আমরা স্টার্ট করি, তখনই কিন্তু বাম পাশে একটি সংখ্যা বর্ধিত হয়, বাড়ে, সেটি হচ্ছে 1। কেন? কারণ প্রথম সাইকেলটি, প্রথম সংখ্যা যেহেতু 0 থেকে শুরু হয়, প্রথম সাইকেলও কিন্তু 0 দিয়েই শুরু হবে। তাহলে আমি যদি ডান পাশের সংখ্যাটিকে আমার ভ্যালু চিন্তা করি, বাম পাশের সংখ্যাটি হবে আমার পজিশন। তাহলে একটু খেয়াল করো, এখানে আমরা যখনই সিঙ্গেল এই সংখ্যাগুলো লিখি, সামনে কিন্তু 0 দিয়ে থাকি। সাপোজ আজকে যদি মাসের 5 তারিখ হয়, সেক্ষেত্রে আমরা সংখ্যাটিকে শুধু 5ও লিখি বা 05ও লিখি। তাহলে এই যে যদি সামনে না থাকতো, এটা কোথেকে আসলো? অবশ্যই এটি 0তম সাইকেলের 5তম সংখ্যা, তাই এটি 05। তেমনি আমি যদি 15 ক্ষেত্রে চিন্তা করি, এখানে 1 কোথেকে আসলো, 5 কোথেকে আসলো? 5 হচ্ছে দ্বিতীয় সাইকেলের 5ম সংখ্যা
এবং 1 হচ্ছে সাইকেলের পজিশন। ওকে, আমি বুঝতে পেরেছি। 0 থেকে 9 আমি যদি একটি সংখ্যা পদ্ধতির প্রথম সাইকেল চিন্তা করি, তাহলে সাইকেলের পজিশন হচ্ছে 0, যেটি সামনে বসবে, এবং সেকেন্ড সাইকেলের পজিশন হচ্ছে 1, যেটি সামনে বসবে। তাহলে এখানে এভাবে চলতে থাকবে। ঠিক তেমনি 19 এ গিয়ে দ্বিতীয় সাইকেল শেষ হবে, এবং 20 তে গিয়ে তৃতীয় সাইকেল স্টার্ট হবে। যদি আমি তম হিসাব করে বলি, সেক্ষেত্রে এটি 0তম সাইকেল, এটি প্রথম সাইকেল, দেন 20 থেকে শুরু হবে, সেটি দ্বিতীয় সাইকেল। তাহলে 0তম, প্রথম এবং দ্বিতীয়। ওকে, এই সাইকেল জিনিসটা যারা বুঝবে তাদের জন্য যে নেক্সট যে কোনো পদ্ধতির সংখ্যা জেনারেট করা কোনো ব্যাপার না। তাহলে প্রথম আমার লাগবে সাইকেল, দেন লাগবে সাইকেলের পজিশন। এখানে আমরা আসি, আমরা বাইনারি সংখ্যাকে বুঝতে কোনো কষ্ট হয়নি, কারণ আমরা ছোটবেলা থেকেই এই সংখ্যা পদ্ধতি বা এই সংখ্যাগুলো শিখে এসেছি, লিখে এসেছি, দেখে এসেছি। তো আমাদের জন্য নতুন হচ্ছে বাইনারি অক্টালের হেক্সাডেসিমাল। তাহলে ঠিক সেভাবে আমাকে প্রথমে এই পদ্ধতির, এই সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো জানতে হবে। এখানে মূল অঙ্ক হচ্ছে 0 থেকে 1, 0 এবং 1, এই দুটি অঙ্ক নিয়ে কিন্তু সংখ্যাগুলো গঠিত হয়। 0 0 0 0 0 1 1 0 1 1, এই 4টি সংখ্যা আমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক যেমনি আমি 0 থেকে 9 এই 10টি অঙ্ক মুখস্থ রেখেছি, ঠিক তেমনি এই 0 থেকে 3 পর্যন্ত এই 3টি সংখ্যা বাইনারি ক্ষেত্রে মুখস্থই রাখতে হবে। তাহলে খেয়াল করো, 0 1 0 1, প্রথম সাইকেল 2টা 0, দ্বিতীয় সাইকেল 2 1। তাহলে আমরা জানি দুটি সংখ্যা নিয়ে গঠিত। এখন আসছে যে আমি পৃথিবীর যে কোনো সংখ্যা, যে কোনো মান আমি নির্ধারণ করব আমার শেখা যে অঙ্ক বা পদ্ধতি তার অনুপাতে। আমি যদি তোমাকে বলি যে কোনো সংখ্যা, সাপোজ 100, তাহলে এটি আমি জানি বাংলায় 100 এর সমতুল্য। এখন তোমাকে যদি বলি রোমান 10, সাপোজ রোমান সংখ্যা 10 বা 11, তাহলে এটিকে তুমি মুখস্থ রাখবে বা বুঝবে তোমার শেখা বাংলা সংখ্যা 10 এর সাথে মিল রেখে। সেম অ্যাজ এখন আমি যদি বাইনারি নতুন একটি পদ্ধতি তোমাকে শিখাই, তাহলে তোমাকে অবশ্যই ডেসিমালের সাথে মিল রেখেই সেটা মনে রাখতে হবে। এটা আমাদের অটোমেটিক, আমরা এভাবেই মনে রাখি। যেমন আমি তোমাকে বললাম যে ক্যারট, হোয়াট দ্য মিনিং অফ ক্যারট, যারা জানো তারা অবশ্যই জানো যে গাজরের ইংরেজি হচ্ছে ক্যারট। তাহলে আমি ক্যারট শব্দটিকে স্পেশালি মনে রেখেছি আমার শেখা বাংলা শব্দ গাজরের সাথে। তাহলে ঠিক তেমনি আমি যখন নতুন কিছু শিখছি, সেটি আমার আগের জানা বাংলা শব্দের সাথে মিল রেখেই শিখছি। যখনই আমি ইংরেজি নতুন কোনো শব্দ শিখি, তার বাংলা অর্থ জানা ছাড়া আমার সেই শব্দটা মনে রাখা কিন্তু কষ্টকর হয়ে যায়। তাহলে দেখো, আমি এতগুলো কথা বলছি যাতে তোমরা সংখ্যা পদ্ধতিটা ভালো মতো আয়ত্ত করতে পারো। তাহলে binary 0 is equivalent to decimal 0. Binary 01 is equivalent to decimal 1. And the 10, binary 10 is equivalent to decimal 2. Binary 11 is equivalent to decimal 3. এতটুকু যে মনে রাখতে পারবে তার জন্য বাইনারি সংখ্যা শিখা, লেখা, অবজেক্টিভে আনসার করা, যে কোনো সময় বোঝা কোনো ব্যাপার না। তাহলে মুখস্থ রাখতে হবে সিম্পলি এই 4টি সংখ্যা 0 0 0 1 1 0 1 1। আমি ক্লাসে যাদেরকে পড়িয়েছি তারা নিশ্চয়ই ভুলবে না। আমি কমার্সের ক্লাসে, সায়েন্স বি সেকশনে, S2-তে এবং মানবিকের শাখায় আমি কিন্তু এই পদ্ধতি পড়িয়েছি এবং সেম ক্লাসও নিয়েছি। আমি আবার রিপিট করছি বাকিদের জন্য, এবং যারা করেছে তাদের রিপিট হয়, রিভিউ হয়। তাহলে এতটুকু সংখ্যা তুমি
যদি 5 বার বা 10 বার রিপিট করো তাহলে কিন্তু অবশ্যই মনে থাকবে। 0001 1011 00 মানে হচ্ছে বাংলায় 0, 01 মানে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল 1, 10 হচ্ছে 2 and 11 হচ্ছে 3। এখন পরবর্তী সংখ্যাগুলো কিভাবে আমরা পাবো? পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য আমাকে সেম সাইকেল রিপিট করতে হবে। যেভাবে আমরা 0 থেকে 9 এখানে আবার রিপিট করেছি, তাহলে এই চারটিকে আমি যদি সাইকেল ধরি তাহলে আমাকে সেম সাইকেল আবার রিপিট করতে হবে। জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান সেকেন্ড সাইকেল। আবার 0001 1011 0001 1011। বাইনারিতে এই শূন্য এবং 1 দিয়ে কিন্তু সংখ্যাগুলো জেনারেট হয় এবং আমরা এখন এর সামনে পজিশনগুলো বসাবো। ওকে, পজিশন বসালে কিন্তু আমাদের সংখ্যাগুলো কমপ্লিট হয়ে যাবে। প্রথম যে চারটি সংখ্যা এগুলো হচ্ছে বেসিক। এখন যদি এই চারটি সংখ্যা প্রথম সাইকেল হয় তাহলে পরবর্তী চারটি সংখ্যা হচ্ছে আমার দ্বিতীয় সাইকেল। ডেসিমালে বলেছিলাম প্রথম সাইকেলটি হচ্ছে শূন্যতম সাইকেল, সেম তাহলে বাইনারিতেও এই চারটি এই প্রথম সাইকেলটি হচ্ছে শূন্যতম সাইকেল, শূন্যতম সাইকেল। তাহলে দ্বিতীয় সাইকেলটি হবে 1 মানে প্রথম সাইকেল, একতম সাইকেল। সরি, একতম শব্দটি ভুল, আমি তোমরা বোঝার জন্য বলেছি। প্রথম সাইকেল তাহলে এর সামনে বসবে 1, কি বসবে এখানে? এই চারটি সংখ্যার আগে কি বসবে? 1 বসবে। কিন্তু কোন 1 বসবে? এখানে বসবে বাইনারি 1, নট ডেসিমাল 1। বাইনারি 1 হচ্ছে আমাদের 01। তাহলে 01 01 01 01। তাহলে এটি হয়ে গেল আমাদের প্রথম সাইকেল। এভাবে আমি দ্বিতীয় সাইকেলের সংখ্যাগুলো কমপ্লিট করব। দ্বিতীয় সাইকেলের সামনে বসবে 2, মানে হচ্ছে বাইনারি 2। বাইনারি 2 হচ্ছে ডেসিমাল 12 ইকুইভ্যালেন্ট। বাইনারি 2 হচ্ছে 10 10 10 10 10 10। তাহলে এটি হয়ে গেল আমার সেকেন্ড সাইকেল। এটি পজিশন 0, পজিশন 1, পজিশন 2। তাহলে 0 মানে বাইনারি 00। তার মানে এই চারটি সংখ্যার সামনে আমি চাইলে 00 বসাতে পারি, যদি আমি বসাচ্ছি না তোমরা বেসিক সংখ্যাটা মনে রাখার জন্য। দ্বিতীয় সাইকেল মানে হচ্ছে প্রথম সাইকেল, যার সামনে বাইনারি 1 বসবে, মানে 01 বসবে। তাহলে বাইনারি 01 সামনে বসলো প্রথম সাইকেল। এভাবে দ্বিতীয় সাইকেলের সামনে বাইনারি 2 বসবে। বাইনারি 2 মানে 10, তাহলে 10 10 10 10 এভাবে সেকেন্ড সাইকেল শেষ হলো। থার্ড সাইকেল মানে যার সামনে 3 বসবে। ঠিক যেমনি আমাদের 30 31 32 33 প্রত্যেকটি 0 থেকে 9 পর্যন্ত, মানে 30 থেকে 39 পর্যন্ত এই 10টি সংখ্যার সামনে 3 বসে। তাহলে এই চারটি সংখ্যা বাইনারির জন্য ফিক্সড। এই চারটি সংখ্যার সামনে 3 বসবে। 3 মানে হচ্ছে 11 11 11 11 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবে কমপ্লিট হলো আমার সাইকেল 3, থার্ড সাইকেল। 0 থেকে 15 পর্যন্ত আমার সংখ্যা তুমি চাইলে এইভাবে জাস্ট 1 মিনিটের মধ্যে তুমি এই সংখ্যাগুলো লিখে ফেলতে পারবে এবং মনে রাখা খুবই সহজ। আমি দেখিয়ে দেব কিভাবে তুমি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা মাথায় রাখবে। খেয়াল করো,
decimal 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমি একটা কাজ করি আমি একটু পরিষ্কার করে আবার লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে আবার দেখো 0 0 1 1 0 1 শুনে বলবে 1 মানে 0 1 0 1 0 1 0 1 repeat 0 0 0 1 1 0 1 1 2 1 0 1 0 1 0 1 0 তোমরা যখন ম্যাথ প্র্যাকটিস করবে তখন কিন্তু এই সংখ্যাগুলো আমি দিয়ে মুখস্থ হয়ে যাবে আবার 0 0 0 1 1 0 1 তাহলে আমাদের লাস্ট সাইকেলে আমাদের সংখ্যা ছিল 3 মানে কত 1 1 1 1 1 1 1 1 তাহলে এখানে এতগুলো সংখ্যা মনে রাখার জন্য তোমাকে জাস্ট চারটা সংখ্যা মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে এই চারটা 0 0 0 1 1 0 1 1 0 0 মানে হচ্ছে 0 0 1 মানে হচ্ছে 1 1 0 মানে হচ্ছে 2 and 1 1 মানে হচ্ছে 3 এই চারটা সংখ্যা মুখস্থ করলে তুমি কিন্তু বাইনারি যোগ বিয়োগ যেটা প্র্যাকটিক্যালি হাতে কলমে করতে হয় সেটা কিন্তু তোমার জন্য খুবই সহজ হবে এই চারটি সংখ্যা মুখস্থ করা ছাড়া তুমি কিন্তু বাইনারি যোগ বিয়োগ পারবে না যদিও ক্যালকুলেটর খুব সহজে পারবে বাট প্র্যাকটিক্যালি তুমি যখন খাতায় করবে তখন কিন্তু এটা ছাড়া সম্ভব নয় আচ্ছা তাহলে বাইনারি পার্ট শেষ হলো এখন আমরা অক্টাল দেখব এই বাইনারি যারা বুঝেছে তাদের জন্য অক্টাল কোনো ব্যাপার না এই বাইনারি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা 3 বিট করেই হচ্ছে অক্টাল সংখ্যা আমি তবু সেটা জেনারেট করা তোমাদেরকে দেখিয়ে দেব ডেসিমাল সংখ্যা আমরা জানি 0 থেকে 9 বাইনারি 0 এবং 1 দিয়ে গঠিত এবং চারটি মূল সংখ্যা মূল অঙ্ক অক্টাল হচ্ছে 7টি সংখ্যা মূলত 7টি সংখ্যা বাইনারি 0 নিয়ে গঠিত হয় মানে যদি তুমি অক্টাল টু বাইনারি কনভার্ট করো সেক্ষেত্রে 0 থেকে 7 কে বাইনারি 0 থেকে 7 এ পরিণত করা যায় ডেসিমাল হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত মানে 1 পর্যন্ত সংখ্যা যাকে বাইনারিতে কনভার্ট করা যায় খুব সহজে আমি লিখছি দেখো 0 1 2 3 4 5 6 7 এই 7টি হচ্ছে অক্টাল সংখ্যা যাদের বেস হচ্ছে 8 যাদের বেস হচ্ছে 8 অক্টাল সংখ্যার বেস 8 কারণ হচ্ছে এখানে মোট 8টি সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা হতে এই পদ্ধতির বেস হচ্ছে 8 বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2 আমরা জানি সাপোজ আমি যদি এখানে লিখি 4 বেস 2 তাহলে তার বাইনারি হবে 0100 সেম এস এখানে আমাদের শেখা যে বাইনারি পদ্ধতি সেই পদ্ধতি আমরা দেব অক্টাল টু বাইনারি 00 01 10 11 আবার 00 01 10 11 তাহলে প্রথম সাইকেলে সামনে কি বসবে 0 বসবে আমরা এখানে বসাইনি এখানে বসাবো কারণ অক্টাল টু বাইনারি কনভার্সনে বাইনারি 3 বিট করে সংখ্যা নিতে হয় এটাই হচ্ছে নিয়ম দ্বিতীয় সাইকেলে দেখো দ্বিতীয় সাইকেল হচ্ছে ফার্স্ট সাইকেল তাহলে এর সামনে কি বসবে বাইনারি 01 বসবে যেহেতু এখানে 3 বিট করে লিখতে হয় সামনে 0টা আমরা ওমিট করছি বাদ দিয়েছি 01 এর পরিবর্তে শুধু 1 লিখলাম তাহলে হয়ে গেল অক্টাল 0 to 7 মূল অক্টাল সংখ্যা হলে তাদের বাইনারি বিট হবে এভাবে 3 বিট করে এবার আসি হেক্সাডেসিমালে হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি সংখ্যা যাকে আমরা বাইনারি কনভার্সনও আসে দেখাবো 0 1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15। এখানে আমি ABCD EF লিখলাম, যাদের পরিবর্তে সেগুলো হচ্ছে ইকুইভ্যালেন্ট ভ্যালু 10 এর পরিবর্তে হচ্ছে A, 11 পরিবর্তে B, 13 পরিবর্তে C, 14 পরিবর্তে D, 10 11 12 13 সরি 10 A 11 B 12 C 13 D, 14 হচ্ছে E এন্ড 15 হচ্ছে F। এর কারণটা আমি পরবর্তীতে বলবো। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা এদের প্রত্যেকের বেস হবে 16, কারণ হেক্সাডেসিমালের মূল সংখ্যা 0 থেকে F পর্যন্ত বা 15 পর্যন্ত 16টি, তাই এদের বেস 16। 16 বেস দেখলেই অথবা ABCDEF ক্যাপিটাল লেটারে দেখলে বুঝবে সেটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আর যদি কোথাও 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা বেস 8 থাকে তাহলে সেটি বুঝতে হবে অক্টাল সংখ্যা। আর 3 বিটের সংখ্যা, 3 বিটের বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে অক্টাল সংখ্যা, 4 বিটের বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এই জিরোকে আমি যদি এই সংখ্যাগুলোর ইকুইভ্যালেন্ট বাইনারি আমি যদি লিখি তাহলে কিন্তু প্রথম যেখানে বাইনারি শিখেছি 4 বিট করে ওই 4 বিটই বসে যাবে। আমরা আবার লিখি, আমাদের একটু প্র্যাকটিস হয়ে যাক। মূল সংখ্যা ডান পাশে বসবে এবং সাইকেল নাম্বার বাম পাশে বসবে। 0001 1011 0001 1011 0001 1011 আবার 0001 1011। প্রথম 4টি সংখ্যা তার আগে ডাবল জিরো বসবে, যেহেতু এটি 0তম সাইকেল। দ্বিতীয় 4টি সংখ্যা হচ্ছে প্রথম সাইকেল, যাদের সামনে 01 বসবে। তৃতীয় 4টি সংখ্যা যাদের সামনে 10 বসবে এবং লাস্ট সাইকেলে বসবে 11 মানে 3। 16 সরি 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 0। তাহলে আমাদের অক্টাল সংখ্যা হচ্ছে 3 বিট করে এবং হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে 4 বিট করে। পরীক্ষা চলাকালীন আমি হয়তো ক্লাস লেকচার একটু বাড়িয়ে দিতে পারি, তোমাদের জন্যই কিন্তু এই স্পেশাল ক্লাসগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা হয়তো অনেকেই যারা তোমরা নিজেদের ক্লাসে যারা রেগুলার প্রেজেন্ট ছিলে বা আমাদের স্যারের প্রত্যেক স্যারের ক্লাস যারা করেছো ম্যাথ ক্লাস, এবং এতদিন ধরে স্যার অনলাইনে যে ম্যাথের ক্লাসগুলো দিচ্ছেন লেকচারগুলো দিচ্ছেন সেগুলো যারা করেছো তারাও হয়তো এতদিন এগুলো শিখে ফেলেছো। আমি তবুও রিপিট করছি তাদের জন্য যারা হয়তো এতদিন আয়ত্ত করতে পারেনি বা বুঝতে পারেনি নিজেদের রেফারেন্সের টিচারের মাধ্যমে বা বইয়ের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে। তো আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আমি আশা করব তোমরা রিভিউ করে দেখে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে এবং এই ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট ক্লাসগুলো করব। পরীক্ষার আগ পর্যন্ত আমি ম্যাথ অধ্যায় তোমাদেরকে বারবার দিতে চেষ্টা করব এবং নাম্বার সিস্টেম অবজেক্টিভ যাতে তোমরা পারো আমি সেদিকে খেয়াল রেখে কিন্তু লেকচারগুলো গুছিয়ে করব। এবং এরপরে আমি গেট অধ্যায়ে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো যেগুলো অবজেক্টিভে তোমাদের হেল্প করবে। আজকে এতটুকু, ভালো থাকবে এবং পড়াশোনা ভালো মতো করে পরীক্ষার প্রস্তুতি নেবে। ধন্যবাদ। This is for you. ना मुझे कोई और चाहिए ना कोई तुमसे अच्छा, ना मुझे कोई और चाहिए ना कोई तुमसे अच्छा, मुझे तो बस तू चाहिए मेरा प्यारा सा बच्चा।